আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 28 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি জুড়ে ব্যাপক অভিযান, রাস্তায় প্রবাসীদের ধাওয়া করে ধরছে পুলিশ। আকামার মেয়াদ শেষ হলে আর ক্ষমা নেই, প্রবাসীদের জন্য সতর্ক বার্তা। ইরানকে সমর্থনের জেরে কঠোর পদক্ষেপ, বাহরাইনে 69 জনের নাগরিকত্ব বাতিল। পবিত্র হজ পালনে মক্কায় পৌঁছেছেন ইরানি হাজিরা, দেওয়া হল উষ্ণ অভ্যর্থনা। নামাজ চলাকালীন মসজিদে ঢুকল ভয়ঙ্কর সাপ, ভারতের ঘটনায় চাঞ্চল্য। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান আরো জোরদার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া আগের একটি ভিডিও জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায় সৌদির রাস্তায় অবৈধ প্রবাসীদের ধাওয়া করছে পুলিশ। অনেকে পালাতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করতেও দেখা যায়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আকামা রেসিডেন্সি পারমিট, শ্রম আইন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী ধরপাকড় অব্যাহত থাকবে। সৌদি আরবের রাস্তায় অভিযুক্ত প্রবাসীদের এভাবেই তাড়া করে ধরছে পুলিশ। চলমান সাঁড়াশি অভিযানের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সেখানে ব্যস্ত মহাসড়কে পুলিশের ধাওয়া খেয়ে প্রবাসীদের পালাতে দেখা যায়। ভিডিওতে দেখা গেছে গ্রেফতার এড়াতে কয়েকজন প্রবাসী জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ডিভাইডার টপকে পালাচ্ছেন, আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের পিছু নিয়ে ছুটছেন। ছড়ে পড়া ওই ফুটেজে এক পুলিশ সদস্যকে দৌড়ে গিয়ে এক প্রবাসীকে জাপটে ধরতে দেখা যায়। পরে আটক ব্যক্তিকে পুলিশের একটি জিপ গাড়িতে তুলে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের বৈধ আবাসিক অনুমতি বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা শ্রম আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাজ করছেন, মূলত তাদের আইনের আওতায় আনতেই এভাবে অভিযান চালানো হচ্ছে। দেশটির শ্রমবাজার ও অভ্যন্তরীণ নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যেই এই কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। এদিকে হঠাৎ শুরু হয় কঠোর ধরপাকড়ের খবরে সেখানে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক ছড়ে পড়েছে। গ্রেফতার ও দেশে বিতাড়িত হওয়ার ভয়ে বৈধ নথিপত্রহীন অনেক প্রবাসী এখন বাধ্য হয়ে আত্মগোপনে রয়েছেন। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ শেষ হওয়া নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন নির্দেশনা অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনো প্রবাসী যদি সৌদিতে অবস্থান করেন, তবে তাকে গুরুতর আইনি জটিলতার মুখে পড়তে হবে। জাওয়াজাত স্পষ্ট জানিয়েছে, আকামা বা ভিসার মেয়াদ শেষ হলে আর কোনো ছাড় দেওয়া হবে না। সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা প্রবাসীদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফিরতে সামান্য দেরি করলেও প্রবাসীদের বিশাল অঙ্কের জরিমানা সহ জেলের ঘানি টানতে হবে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল ইখবারিয়া টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন আইন অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করলে একজন প্রবাসীকে 50,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এর পাশাপাশি তাকে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে এবং সাজা শেষে তাকে নিজ দেশে স্থায়ীভাবে পাঠিয়ে দেওয়া হবে। আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে এই কড়া হুঁশিয়ারি জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবাইকে চলতি বছরের হজ মৌসুমের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনা যারা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইরানকে সমর্থন এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগে কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায় যুগে 69 জন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে দেশটির সরকার। বাহরাইন কর্তৃপক্ষের দাবি, নাগরিকত্ব হারানো এসব ব্যক্তি ইরানের মদতপুষ্ট বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং তারা দেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন।
আদালতের এক রায়ের ভিত্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা দ্য বাহরাইন নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট এই রায় প্রদান করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অভিযুক্তরা ইরানের শত্রুতাপূর্ণ অপরাধী কার্যক্রমের প্রতি প্রশংসা ও সহানুভূতি প্রকাশ করেছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এই সংঘাত চলাকালীন ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালালে বাহরাইন ও কুয়েত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। প্রাণ হারান বেশ কিছু সাধারণ নাগরিকও। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হলেও যুদ্ধের সময় ইরানের পক্ষ নেওয়ায় গত মার্চ মাসে অনেককে গ্রেফতার করা হয়েছিল। সেই বিচারের চূড়ান্ত রায় হিসেবেই গতকাল এই গণনাগরিকত্ব বাতিলের ঘোষণা এল। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছাতে শুরু করেছেন ইরানি হাজিরা। দীর্ঘ রাজনৈতিক বৈরিতা ভুলে এই ধর্মপ্রাণ মুসলমানদের বরণ করে নিতে এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। মক্কায় পৌঁছানোর পরপরই ইরানি হাজিদের ফুল জমজমের পানি ঐতিহ্যবাহী সুগন্ধি দিয়ে অত্যন্ত উষ্ণ আনন্দঘন পরিবেশে অভ্যর্থনা জানানো হয়। নতুন চুক্তির আওতায় চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসা ইরানি হজযাত্রীদের প্রথম দলটি পবিত্র মক্কায় পৌঁছেছেন। সোমবার মদিনা থেকে তারা মক্কায় পৌঁছালে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে প্রায় ২৬০ জনের প্রথম দলটি বিমানে করে মদিনায় অবতরণ করেছিলেন। ইরানের হজ ও ওমরা সংস্থার উপপ্রধান আকবর রেজাই জানান, এবছর মোট ৩০,০০০ ইরানি হজযাত্রী হজের সুযোগ পাচ্ছেন। সৌদি আরবের সাথে হওয়া বিশেষ চুক্তির ফলে তাদের আবাসন ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে। মক্কায় ২৪টি এবং মদিনায় ১৬টি উন্নত মানের হোটেল বরাদ্দ করা হয়েছে, যেখানে তাদের অবস্থানের সময়সীমা বাড়ানো হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে মক্কা ও মদিনায় মোতায়েন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম এবং প্রশাসনিক দল। বিমানপথের পাশাপাশি প্রয়োজনীয় স্থলপথেও যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। এ হজের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে উভয় পক্ষ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ভারতের একটি মসজিদে জামাতের নামাজ চলাকালীন হঠাৎ এক ভয়ঙ্কর সাপের প্রবেশের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, মুসল্লিরা যখন সারিবদ্ধভাবে নামাজে মগ্ন, ঠিক তখনই একটি বিশালাকার বিষধর সাপ একে বেঁকে মসজিদের ফ্লোরে প্রবেশ করে। সাপটিকে দেখে পেছনের সারিতে থাকা কয়েকজন মুসল্লি আতঙ্কিত হয়ে দ্রুত সরে গেলেও অনেকে স্থির থেকে নামাজ চালিয়ে যান। পরবর্তীতে সাপটি কারো কোনো ক্ষতি না করে ধীরে ধীরে মসজিদ থেকে বেরিয়ে যায়। ভারতের মহারাষ্ট্রের নন্দুরবার এলাকায় একটি মসজিদে নামাজ চলাকালীন সাপ প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, নামাজের মাঝপথে হঠাৎ একটি সাপের উপস্থিতিতে মুসল্লিদের মধ্যে চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার খাতিরে মুসল্লিরা কাতার ছেড়ে সরে দাঁড়ান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এই স্বাভাবিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ইন্টারনেটে ভিন্নধর্মী গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে কিছু অ্যাকাউন্ট থেকে এই ঘটনাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে জুড়ে দিয়ে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে মানুষের চারপাশে নীল রঙের বক্স দেখা যাওয়ায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে এগুলো আধুনিক সিসিটিভি ক্যামেরার অবজেক্ট ডিটেকশন ফিচারের অংশ মাত্র। এটি কোনো কৃত্রিম বা এআই দ্বারা তৈরি দৃশ্য নয়, বরং এটি বাস্তব ঘটনার ধারণকৃত চিত্র। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রচণ্ড গরম বা পরিবেশগত কারণে এর আগেও সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দেশের বিভিন্ন মসজিদে সাপ প্রবেশের ঘটনা ঘটেছে। নন্দুরবারের এই ঘটনাটিও তেমনি একটি আকস্মিক প্রাকৃতিক দুর্ঘটনা হিসেবেই প্রমাণিত হচ্ছে। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে সাপটিকে পরবর্তীতে নিরাপদে উদ্ধার করে লোকালয় থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি জুড়ে ব্যাপক অভিযান, রাস্তায় প্রবাসীদের ধাওয়া করে ধরছে পুলিশ।
আকামার মেয়াদ শেষ হলে আর ক্ষমা নেই প্রবাসীদের জন্য সতর্ক বার্তা। ইরানকে সমর্থনের জেরে কঠোর পদক্ষেপ, বাহরাইনে 69 জনের নাগরিকত্ব বাতিল। পবিত্র হজ পালনে মক্কায় পৌঁছেছেন ইরানি হাজিরা, দেওয়া হলো উষ্ণ অভ্যর্থনা। নামাজ চলাকালীন মসজিদে ঢুকলো ভয়ঙ্কর সাপ, ভারতের ঘটনায় চাঞ্চল্য। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।